সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কলেজ অ্যাডমিশনের জন্য অনেকেই কিন্তু কমেন্ট করছেন ভিডিওর নিচে যে আমরা কিভাবে জেনারেলের জন্য ভর্তি হব, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসে অর্থাৎ বিএ 3 ইয়ার্স কোর্সের জন্য। তো এই কোর্সটা আপনারা কিভাবে খুঁজে পাবেন এটাই আপনাকে দেখাবো। এর জন্য আপনারা যেটা করবেন, ফার্স্ট আপনারা সার্চ কোর্স বা ইনস্টিটিউট এটা সিলেক্ট করবেন। এরপরে এই জায়গা থেকে বাই প্রোগ্রাম এটা সিলেক্ট করবেন। সিলেক্ট প্রোগ্রাম এই জায়গাতে দেখবেন 3 ইয়ারের কোর্সগুলো কিন্তু দেয়া আছে, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি যেটা আছে বিএ, এটা এগুলোই কিন্তু বিএ বিকম বিএসসি এগুলোই কিন্তু জেনারেল কোর্স। তো আপনি বিএ বা বিকম বা বিএসসি যেটা নিয়েই যে কোর্সটা নিয়েই পড়তে চান না কেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বিএ হিসেবে এটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপরে এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম কিন্তু এখানে দেখাবে। এর মধ্যে থেকে আপনার যে কলেজটা হবে সেটা সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ওই কলেজে জেনারেল কোর্সের জন্য কোনো কোর্স আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কলেজটি সিলেক্ট করেছি এখানে কিন্তু জেনারেল কোর্সের জন্য কোর্স এখানে আছে। 1369টা সিট ইতিমধ্যে খালিও আছে। এখানে কোর্স অ্যান্ড ফি এই জায়গাতে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু সাবজেক্ট ডিটেলসগুলো দেখাবে, অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলো আপনারা কম্বিনেশন হিসেবে নিতে চান। এই জায়গা থেকে সমস্ত সাবজেক্ট লিস্টটা আছে। এর মধ্যে থেকে আপনারা 2, এরপরের লিস্ট এখানে 3, এভাবে কিন্তু চেঞ্জ করে করে দেখে নিতে পারবেন আপনি যে 3টি সাবজেক্ট নিতে চান সেই 3টি সাবজেক্ট এর মধ্যে কোনটার সাথে ম্যাচ হচ্ছে সেটা তো পরবর্তী সময় আপনারা সিলেক্ট করতে পারবেন। তবে এখান থেকে দেখে নেবেন যে এই কলেজের মধ্যে আপনার যে 3টি সাবজেক্ট প্রয়োজন সেই 3টি সাবজেক্ট এই লিস্টের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা এই কলেজটা চুজ করবেন। এরপরে এখানে কোর্স ফি কত আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। এরপরে চেক এলিজিবিলিটি বা এলিজিবিলিটি যে অপশানটি আছে, অর্থাৎ কারা এই জেনারেল কোর্সের জন্য সিলেক্ট করতে পারবে বা কত % মার্কস লাগবে, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ মার্কের প্রয়োজন নেই। জাস্ট আপনাকে কিন্তু পাস হতে হবে, তবেই কিন্তু আপনারা পাস কোর্স বা জেনারেল কোর্স যেটা সেটাই করতে পারবেন। তো এই জায়গা থেকে আপনাকে এলিজিবিলিটি যে অপশানটি আছে এই এলিজিবিলিটি বা চেক এলিজিবিলিটি এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন ইউ আর এলিজিবল মেসেজ দিয়ে দেবে। এরপরে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই জায়গাতে যখনই সিলেক্ট করবেন এবার কিন্তু সাবজেক্ট কম্বিনেশন যেটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। ফার্স্ট আগে আপনি দেখে নিলেন কোর্স ডিটেলসটা। তো কোর্স ডিটেলস দেখে নেওয়ার পরে কত নাম্বার লিস্টে আছে এটা আপনারা জানতে পারবেন বা ফার্স্ট আপনারা দেখে নিয়েছেন। এর মধ্যে থেকে আপনার যেটা হবে, মনে করুন আমি এক্সাম্পল হিসেবে বলছি যে আমার এটা পছন্দ, অর্থাৎ এই সাবজেক্ট কম্বিনেশন এটাই আমি নিতে চাই। এর জন্য এটা সিলেক্ট করে প্রসিড অপশানে ক্লিক করে এখানে কিন্তু আমি যেহেতু আগে 2টি কলেজ বা কোর্স অ্যাড করে রেখেছি তাই আমি এটাকে প্রিফারেন্স সেট করব 1 নম্বরে রাখবো নাকি 2 নম্বরে নাকি 3 নম্বরে। তো আমি এটাকে 2 নম্বরে রাখবো। এর জন্য 2 সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার যে প্রেফারেন্স লিস্ট সেখানে কিন্তু এই কোর্স বা কলেজের যে জেনারেল ক্যাটাগরি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা জেনারেল কোর্সের জন্য বিএ বিকম বা বিএসসির জন্য কিন্তু অ্যাড করতে পারবেন। প্রত্যেক কলেজেই কম বেশি এটা অ্যাভেলেবেল আছে। অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার পার্শ্ববর্তী যে কলেজটাই সে সার্চ করতে চাইছে সেই কলেজে 3 ইয়ার বিএ মাল্টিডিসিপ্লিনারি এই অপশানটি নেই, সেক্ষেত্রে তারা তাদের পার্শ্ববর্তী অন্য কলেজেও কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে জেনারেল কোর্সে যারা ভর্তি হতে চান তাদের নিয়ে কিন্তু অনেক কমেন্ট আমি দেখেছি আগের ভিডিওতে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা আপনাকে করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।